হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা খুব ভালো আছি। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, এখন বাজে সকাল 9টা। তো আজকে তোমার পুজো নিয়ে ভিডিওটা শুরু করলাম। তো বৃহস্পতিবার আমাদের প্রতি বৃহস্পতিবার পুজো হয়। বাবু ঠাকুর চলে এসেছেন পুজো করতে। এপাশে মায়েরও পুজো হয়ে গেছে। মা তার আগে সকালে পুজো করে নিয়েছেন, তারপর বাবু ঠাকুর এসে পুজো করে নিল। আর দেখো সকালে পুজো হয়ে গেছে, ঠাকুরের হয়েছে, পায়ে ফুল আছে, কত সুন্দর না লাগছে দেখতে। আশেপাশে সোনামার দুষ্টুমি শুধু দেখো, ওখানে যা জিনিস সব টেনে টেনে নিচে ফেলবে। ওর জন্য কোনো কিছু রাখার উপায় নেই, কোনো জিনিসে গুছিয়ে রাখবো তা না। তারপর চলেছে রান্নাঘরে। আর তোমাদের তো বললাম বৃহস্পতিবার, তাই সকালে আলু ভাজা করছি। আমরা মুড়ি খেয়ে নেবো, তাই সকালে আলু ভাজা হচ্ছে। আর মা গিয়েছে একটু দোকানে, তাই সোনামাকে এখন আমি দেখছি। আর দেখো সোনামাকে রান্নাঘরে আমি এই কারণে আনি না, কারণ ওকে আনলে মানে কি দুষ্টামি করে। এই চালের কৌটোয় এখন চাল নিয়ে খেলবে, নাহলে চালকে মুখে নিয়ে চিবিয়ে আবার ওখানে ফেলে দেবে। আর ওখানে সব ডিসলাই দেখছি, তো ডিসলাইগুলোকেও চিবি চিবি ফেলবে। দেখো ওরা দুষ্টুমির শেষ নেই। তারপরে কিছু না, এই বিস্কুটওয়ালা এসেছিলো, মা ওনার কাছে দুটো বিস্কুট নিয়ে এনেছে, 2 প্যাকেট। কারণ বাড়িতে একবারই বিস্কুট নেই, আর চা খাওয়ার জন্য তো বিস্কুট চাই, তাই মা বিস্কুট নিয়ে নিয়েছে। এপাশে সোনামার কলা আছে, সোনামাকে কলা দিয়ে মুড়ি খাইয়ে দেবো। আলু ভাজা করছি, আলু ভাজাতে সামান্য আলু, যখন তেল আছে বেশি দেবো না তেল, তাই কলা দিয়ে মুড়ি খাওয়াবো। এপাশে মা বাজার করে চলে এসছে, তো সব ব্যাগে আছে, তো একটা একটা করে ব্যাগ থেকে বার করে তোমাদেরকে দেখাবো কি কী এনেছে। টুকিটাকি বাড়িতে ছিল না, তাই মা সামনে দোকান থেকে সব কিছু নিয়ে চলে এসছে। আর যেগুলো বেশি বেশি প্রয়োজন সেগুলো মা বাজার থেকে আনে। তো মায়ের এখন পায়ের ব্যথা, তো মা এখন বাইরে বেরোয়নি, তাই মা সামনে থেকে এখন এসব বাজার করে আনছে। আর এখন ব্যাগে কিছু নেই, ব্যাগটা এখন সরিয়ে দেবো। তোমাদের দেখাচ্ছি দেখো কী কী এনেছে মা। তারপরে একবার চলে এসে দুপুরে তোমাদের দেখালাম না, মা সোয়াবিন আনছে, তো বাড়িতে কোনো সবজি ছিল না। আর নিরামিষ কী করবো ভাবছি, তাই সোয়াবিন আলুর ঝোল আর ভাত। আর হচ্ছে মায়ের জন্য ভাতে দিয়েছিলাম, মা আলু ভাতে টমেটো ভাতে খেতে ভালোবাসে, তো মায়ের জন্য ভাতে দিয়েছিলাম। তো রান্নাবান্না হওয়ার পর সব কৌটোগুলো আমি ধুয়ে নিয়েছিলাম, কারণ জিনিস এনেছে, চানাচুর চিনি সব ঢেলে রাখবো, ওই জন্য কৌটোগুলো সব ধুয়ে দিয়েছিলাম। এগুলো আমি ধুয়ে এখানে রেখে দিচ্ছি, মশলার কৌটো সব ধোয়া হয়ে ওখানে আছে। আর বাসন যাতে ছিল সব ধুয়ে উবড়ে রেখেছি, কারণ জলটা ঝরে গেলে তারপর ঘরে তুলব। আর এর পাশে সোনামার জলের ওতে দিয়ে দিয়েছি। আর সোনামার দুষ্টুমি দেখো শুধু, এইগুলোকে যত জামা ছিল ওকে স্নান করাবো বলে আমি ওখানে সব খুলে রেখেছি, আর ও জামাগুলো সব ফেলে দিচ্ছে বাইরে। তো আমার সব কাজ করা হয়ে গেছে, কাজ করে বাবুকে স্নান করানো হয়ে গেছে। বাবু এখন কোলে আছে, কিন্তু ড্রেস পরানো হয়নি, তাই পুরোটা দেখাতে পারছি না। বাবুর খাওয়া হয়ে গেছে, বাবুর করে ঘুমাবে, তাই তো তোকে ঘুম করিয়ে আর কিছু নেই কাজ, খেয়ে দিয়ে শুধু ঘুমানো। জামা কাপড় পরে আছে, ওগুলো গুছাবো, কারণ একটু বাতাস টানছে, বৃষ্টি আসতে পারে। জামা কাপড় গুছিয়ে খাওয়া দাওয়া করে তারপর ঘুমে যাব। ঠিক আছে, তোমার সাথে পরে কথা বলতে এসেছি। এখন একটু আমি বুড়োকে ঘুম করি দিই, তারপর এখন কথা বলার সময় হলে কথা বলবো, নাহলে একবারে বিকেলে। তারপর তোমাদের যে বললাম না যে বিকেলে কথা হবে, তো বিকেলে আমি যে সব বোতলগুলো খালি হয়ে গেছিলো, তো বোতলটা এখন জল ভর্তি করে নিচ্ছি, মানে জল ভর্তি করা হয়ে গেছে, সব নিচে জল ভর্তি করে উপরে তুলে দিচ্ছি, কারণ সোনামা বোতলের শিপিগুলো জল সব খুলে গোটা গায়ে ঢালবে, বাচ্চার তো ঠান্ডা লেগে যাবে, ওই জন্য নিচে কোনো কিছু রাখি না, সব জল উপরে তুলে দিচ্ছি। আর দেখো সব আমি এখানে গুছিয়ে রেখে দিচ্ছি, টেবিলটাও গুছানো আছে, খুব একটা গুছানো নেই, একটু তাও পরিষ্কার রেখেছি যতটা পাচ্ছি। তারপর হয়ে গেছে সন্ধেবেলা প্রত্যেক দিনই মুড়ি হোক যা হোক টুকটাক যা কিছু হোক খাওয়া হয়, আজকে আর সেগুলো কিছু খাই না। তো একটু তাল মাড়ি পড়েছিল, তোমার তো কদিন ধরে দেখালাম, তালে পরোটা তালে রুটি সব করেছি, তার মধ্যে একটু মাড়ি ছিল, সেখান দিয়ে আমি ময়দা চিনি সব রকম দিয়ে একটু গুলগুলি করে নিয়েছি আমরা মায়ের জন্য, একটু খাওয়া হয়ে গেছে। রাতে খেয়েছি ভাত, তো সেটা তখন দেখানো হয়নি। ঠিক আছে, এখনের জন্য এখানেই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।